সবারই বাবা আছে কিন্তু আমার নাই। মৃত কিভাবে লিখবো তার লাশটাই তো আমরা জানি না। আর যদি লিখি যে আমার বাবা মৃত, মৃত জিনিসটা লিখতে কতটা কষ্ট হয় সেটা অন্তত একটা সন্তান জানে। আর ওই মৃত লিখতে গেলে একটা সার্টিফিকেট লাগে, সার্টিফিকেট আমি কোথা থেকে নিয়ে আসবো? 10 বছর কেটে গেল, আমি বাবাকে 10 বছর ধরে দেখি নাই। 3টা মোটরসাইকেল এরকম লোক মোটরসাইকেলে করে নিয়ে এরকম পুলিশ লাইনের মধ্যে ঢুকলো। এই পর্যন্ত শেষ। পরে আমরা পুলিশ লাইনে খোঁজ করলাম কিন্তু আমরা কোনো খোঁজই পেলাম না। কি অপরাধ ছিল? কুষ্টিয়ার কামরুল আলম নিখোঁজের 10 বছর পার হল। স্ত্রী সাবিনা বারান্দায় রেলিং ধরে এখনো দাঁড়িয়ে থাকেন। তার স্বামী হয়তো বাড়ির এই পথ ধরে ফিরে আসবেন। দিন যায়, বছর পেরোয়, কিন্তু আজও ফেরেনি। এই বুক ফাটা কান্নার জলে আছে প্রিয়জনকে খুঁজে পাওয়ার আকুতি। এখন আমি এদেরকে বিচার চাই। কারা কি মানে আমাদের মানুষ মারা গেলেও তো লাশটা দেয়। আমার ছেলেপেলেকে এখন আমি পরিচয়ও দিতে পারি না। এইসব মানুষের কিন্তু পরিচয়ও দেওয়া যায় না। আসলে তো আমাদের এখন বলতে পারছি না তাই। কামরুল সামিনার সংসারে এক ছেলে, এক মেয়ে। হাসি খুশি জুড়ে ছিল তাদের সংসার। হঠাৎ একদিন সে সংসারে নেমে এলো কালো মেঘের ছায়া। কুষ্টিয়া শহরতলির আড়ুয়াপাড়ার কামরুল আলম পেশায় ছিলেন ঠিকাদার। 2014 সালের 14 জানুয়ারি বাসা থেকে কামরুলকে ডেকে নিয়ে যায় তার বন্ধুরা। এরপর আর বাড়িতে ফেরেননি কামরুল। হন্যে হয়ে খুঁজেও পাওয়া যায়নি তাকে। দুদিন পর খবর আসে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে তাকে। সেখানেও খোঁজ মেলেনি তার। পরে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন স্ত্রী সাবিনা। স্বামীর খোঁজে যখন দিশেহারা সাবিনা, ঠিক এ সময় ছেলে মেয়ে সহ প্রাণনাশের হুমকি আসে তার মুঠো ফোনে। পরে ছোট 2 সন্তানের মুখে তাকিয়ে ভয়ে নিখোঁজের অভিযোগ তুলে নেন সাবিনা। আমরা থানায় গেলাম। থানায় বলে আচ্ছা আমরা দেখছি বলে এরকম 3 দিন কাটে গেল। আমরা 18 তারিখে তখন একটা জিডি করলাম ওই দুজনের নামে, ভাস্করের নামে আর শান্তর নামে। যে স্যার আমার কেসের খবর কি, আমার আসামি ধরছেন না, হ্যান ত্যান। বলছে এই তো ধরছে, এই তো করছি, মানে এরকম আমাকে উল্টাপাল্টা কথা। আমি আর ওইসব না করে আমার মোবাইলের পর মোবাইলে হুমকি আসতে লাগলো যে আপনি হচ্ছে যদি আপনার এই কেস যদি আপনি না তুলে নেন আপনার 2টো ছেলে মেয়েকে আমরা গায়েব করে দেব। ছোটবেলায় বাবা নিখোঁজ, বাবার স্নেহ মমতা থেকে বঞ্চিত। বাবা মৃত না জীবিত আছেন এমন প্রশ্নের সঠিক উত্তর জানা নেই এই নিষ্পাপ সন্তানদের। চেয়ারম্যানকে বলার পরে চেয়ারম্যান বলেছে ওকে কিছু জিজ্ঞাসাবাদ করার পরে ছেড়ে দেওয়া হবে। আমরা ওই আশায় রয়েছে যে আমার বাবাকে কিছু জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে, তাকে আবার বাসায় দিয়ে যাবে। কয়দিন পর শুনি যে তাকে মেরে ফেলা হয়েছে। মেরে ফেলা হয়েছে মানে এটা তো মানে তার তো লাশ আমাদের দিই নাই, তাহলে আমরা বিশ্বাস করবো কি করে যে তাকে মেরে ফেলা হয়েছে? সন্ধান দিয়েছে যে এখানে আপনার বাবার কবর আছে, সন্ধান দিই নাই, তাহলে আমরা কিভাবে লিখবো এটা যে আমার বাবা মৃত? শুধু এটাই চাই তাই সে যদি মারা যায় তার লাশটা আমার বাসায় নিয়ে আসা হোক। আর যদি সে বেঁচে থাকে তাকে আমাদের সন্ধান দেওয়া সে কোথায় আছে, অন্তত আমরা এটা জানি যে সে আদৌ বেঁচে আছে না মারা গেছে। তারপরে অনেক জায়গায় খুঁজতে গেছি আমার বাবাকে, কিন্তু আমার বাবাকে পাইনি। অনেকজনের বাবা আছে কিন্তু আমার নাই। এই কষ্ট আমি নিজেকে ভোলাতে পারবো না যে কেমন লাগে আমার এই 10 বছর এই কষ্টটা। যেমন করে হোক আমি আমার বাবাকে ফিরে পেতে চাই। আর এর ভেতরে যে হোক না কেন সুস্থ বিচার চাই। নিখোঁজ কামরুল আলম জীবিত না মৃত নিশ্চিত হতে চায় তার পরিবার। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতেও দাবি জানান পরিবারটি। এভাবে দফায় দফায় আমার 10 লাখ টাকা প্রায় চলে গেছে।
এই সব টাকা সব ডিবের মনির এরা মুরাদ টুরাদ এরা খাইছে। দিয়েছে যে শিপন নাম আছে, ওই শিপনের মাধ্যম দিয়ে।